আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগলের একটা খুবই প্রোডাক্টিভ অ্যাপ সম্পর্কে জানাবো, যার নাম হচ্ছে গুগল কিপ। সো গুগল কিপ আসলে কি জিনিস? গুগল কিপ হচ্ছে একটা ডিজিটাল নোট বুক বলতে পারেন। আমরা ডায়েরি ইউজ করে থাকি কাজের ক্ষেত্রে, নোট করার ক্ষেত্রে। গুগল কিপ যেটা আপনি হচ্ছে একই সাথে পিসিতে বা ফোনে যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন, এবং এখানে এত জোস জোস কিছু ফিচার আছে যেটা একবার ইউজ করলে আপনার আর প্রয়োজন পড়বে না হচ্ছে আপনার নোটবুক ইউজ করার। যেটা কিনা একটা নোটবুক, সাপোজ আপনি কোনো একটা নোট লিখে রাখছেন, সেটা আপনি ভুলে বাসায় রেখে চলে গেছেন অফিসে। সো তখন আপনি কি কিভাবে, এটা তো ঝামেলা হয়ে যায়। আবার এরকম হতে পারে যে সবকিছু তো আর, সাপোজ কোনো একটা ওয়েবসাইটের লিংক বা আপনার কোনো একটা ইনস্ট্যান্ট কোনো একটা ভয়েস আপনি রেকর্ড করে রাখতে চান, বা একটা আপনি ইনস্ট্যান্ট কাউকে কিছু একটা ড্রয়িং করে বোঝাতে চান। সো এই জিনিসগুলা আপনি, এই ফিচারগুলো খুব ইজিলি ইউজ করতে পারবেন। সো আমরা একটু দেখি আসলে গুগল কিপের বিষয়গুলা। স্টোরে গিয়ে গুগল কিপ লিখি, তাহলে এইখানে গুগল কিপ নোটস এন্ড লিস্ট চলে আসে। এই যে এখানে দেখেন, এই যে টু ডু লিস্ট, এটা কিন্তু না, এই যে গুগল কিপ নোটস লিস্ট দেয়া আছে এটা। সো আমার যেহেতু ইনস্টল করাই আছে, আমি এটা ওপেন করি। সো আমি এখানে একটা মাত্র শুধু লিস্ট করেছি, শুধু একটা। ইন্টারফেসটা আপনি অলরেডি দেখে ফেলছেন যে এখানে হচ্ছে, আমি যদি নিচের দিকে দেখি, এখানে একটা প্লাস সাইন আছে গুগলের যেই বেসিক চারটা কালার, ওইটা দিয়ে এটা খুব সুন্দর হ্যান্ডি একটা জায়গায় রাখছে, যাতে আমি ফোনটা হাতে রেখে বুড়ো আঙুল দিয়ে জাস্ট এখানে ট্যাপ করলে নতুন একটা আপনার নোট চলে আসে। এখানে সবার আগে দেখা যাচ্ছে যে টাইটেল। সো আমি যদি একটা টাইটেল লিখি, গুগল কিপ নোটস রিভিউ অর সামথিং লাইক দিস, এটা আমি টাইটেল দিলাম। এখন আমি এখানে হচ্ছে একটা নোট করতে পারি এভাবে। আমি যদি ওয়ান লিখে, এটা অনেক মজা এবং ইন্টেলিজেন্ট, নিজে নিজে বুঝে ফেলে ওয়ান লিখে। লাইক আমি প্রথমে লিখলাম যে আমি এই ভিডিওতে কি করছি, প্রথমে ইন্ট্রো লিখছি। সো আমি যদি এটাকে এখন হচ্ছে ট্যাবে ক্লিক করি, মানে হচ্ছে কিবোর্ডের নিচের সেটা ও নিজে নিজে টু হয়ে যায়। সো টেস্ট এটা সেটা আমি লিখি টেস্ট 2 3। আচ্ছা, এখানে আরো কিছু এক্সট্রা ফিচার্স আছে, যেমন এখানে একটা প্লাস আইকন আছে। এখানে প্লাস দিলে আমি এখান থেকে ছবি টেকে ফটো, আমি একটা ছবি নিয়ে এখানে নোট হিসেবে রাখতে পারি। নোটের মধ্যে আমি ছবি নিয়ে রাখতে পারি, যেটা আপনার ট্রেডিশনাল নোটবুকে সম্ভব না। আপনি ছবি তুলে ওখানে ছবি প্রিন্ট আউট করে তারপরে ওইটাকে এখানে পিন আপ করে রাখতে হবে, কিন্তু এখানে এত কষ্ট না। অ্যাড ইমেজ, আমি এখানে গ্যালারি থেকে একটা ছবি নিয়ে এখানে আমি নোট হিসেবে রাখতে পারবো। ড্রয়িং হিসাবে এটা অনেক মজাদার একটা ফিচার। আমি যদি এরকম একটা মানুষ আর্ট করি, আমার আর্টটা অনেক ভালো না অবশ্যই, এরকম 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 এরকম, এই হলো মাথা, আমি এখানে মানুষের ছবি এঁকে রেখে দিতে পারলাম। এখন এটা এই ইমেজ হিসেবে থেকে গেল। আচ্ছা, এখানে আবার ফেরত যাই, এখানে ড্রয়িংটা করছি, আমি ইভেন রেকর্ডিংও করে রাখতে পারবো। এখানে আমি যদি রেকর্ডিং এ প্রেস করি, তাহলে এখানে প্রেস করে আমি রেকর্ডিং এখানে আমি নোট করে রাখতে পারবো। তারপরে আসছে আরেকটা মজার জিনিস। সাপোজ হচ্ছে এটা অফিসিয়াল বা যে কোনো ক্ষেত্রে, অথবা যদি ওয়াইফ আপনাকে বাজারে লিস্ট ধরায় দেয়, আপনি এখানে এই যে আলু, তারপরে ইলিশ মাছ, মরিচ, এগুলো লিস্ট করে রাখতে পারেন। এবং আপনি বাজারে গিয়ে আলু কিনছি আজকে 80 টাকা দিয়ে 1 কেজি। কি? তুমি আলু 1 কেজি 80 টাকা করে কিনছো? আরে ভাই, আমি তো কিনি নাই, আমি জাস্ট দাম বলার জন্য বলছি। কি ভাই, জাস্ট দামটা ভুলে বলে বলছি, তাতেই অবস্থা বুঝেন। এখন যদি আপনি বাসায় এসে ঠিক মতো মানে হিসাব যদি না দিতে পারেন, তাহলে কি হবে? আপনাদের হিসাব আপনারা বোঝেন, আমি কিছু জানি না। এভাবেও সেভ করে রাখতে পারেন। তারপরে আলুটা কেনা হয়ে গেছে, এখানে যদি আমি টিক দিয়ে দিই, তাহলে ওটা এখানে চেক আইটেম হয়ে যায়। এটা অনেক মজা আসলে। একটা খুবই ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, যেটা হচ্ছে কি, এখানে যদি আমি ক্লিক করি, এটা নোটটা আমি সেন্ড করতে পারবো। সেন্ড করে
গুগল ডক্সে নিতে পারবো বা অন্য অ্যাপের মাধ্যমে এটা শেয়ার করতে পারবো। এখানে আরো যেটা মোস্ট আমার কাছে বেশি সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে কোলাবরেটর অ্যাড করা যায়। কোলাবরেটর বলতে আমি এখানে যদি এখানে গিয়ে আমি আমি এটা জিমেলের মাধ্যমে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো। শেয়ার করলে দুজন একসাথে একই একটা এট দ্য সেম টাইম আমরা হচ্ছে এই নোটটাকে অ্যাক্সেস করতে পারবো এবং দুইজন মিলে একসাথে এখানে নোট এডিট করতে পারবো, which is amazing feature. আচ্ছা, আপনার যদি মনে হয় যে এরকম নোট করতে করতে অনেক নোট হয়ে গেছে, আমার এখানে মাত্র 2টা, আমার মেইন অ্যাকাউন্টে এরকম কোটি কোটি নোটস আছে, সো যদি ইম্পর্টেন্ট কিছু একটা হয় যে আমার এখন লাগবে, ওটা আপনার খুঁজতে নিচে 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 যেতে অনেক সময় লেগে যেতে পারে বা খুঁজতে ঝামেলা হতে পারে। সেই ক্ষেত্রে একটা মজার জিনিস এখানে আরেকটা আছে, যেটা হচ্ছে পিন করে রাখা যায়। পিন করলে এটা টপে চলে যাবে। এই যে 2টা ফার্স্টে চলে আসছে। আমি যদি এখন এটাকে আনপিন করে দিই তাহলে বুঝতে পারবেন যে এই যে আদার্স নামে, এই যে আদার্স নামে এগুলা নিচে 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 হয়ে যাবে। যেটা আমার টপ প্রায়োরিটি আমার এখন লাগবে সেটাকে আমি পিন করে এখানে উপরে রেখে দিতে পারি। সো এইখানে আরো কিছু অপশন আছে, এখানে নোটস, রিমাইন্ডার্স, এখানে আমি রিমাইন্ডারও সেট করতে পারি। রিমাইন্ডার কিভাবে সেট করব? এখানে আমি যাই যে টেস্ট রিমাইন্ডার, এখানে আমি রিমাইন্ডার সেট করব। আমি সাপোজ কালকে ডক্টর কাছে যেতে হবে আজকে। সো এইখানে আজকেটা আমি টাইমটা দিব। এখানে এইখানে বেলের আইকনে গিয়ে এখানে হচ্ছে পিকে ডেট এন্ড টাইম, আপনি স্পেসিফিকলি ডেট টাইম দিতে পারবেন। এখানে হচ্ছে কিছু আগে থেকে সেট করা টাইম দেওয়া আছে, ওইটাও চালিয়ে নিতে পারবেন। ইভেন আপনি কোনো একটা প্লেসের যা হচ্ছে অ্যাড্রেস যদি এখানে আমি গুগল ম্যাপস থেকে দিয়ে দিই, তাহলে আমি ওই এরিয়াতে গেলে আমাকে ফোনে নোটিফিকেশন দিয়ে মনে করে দিবে। পিকে ডেট এন্ড টাইম আমি যদি যাই, এখানে আমি হচ্ছে আজকে 21 তারিখ, কালকে 22 তারিখ, টুমোরো দিয়ে দিলাম। এখানে হচ্ছে পিকেটে এখানে দেখেন কত জোস, মর্নিং আফটারনুন সুন্দর করে এখানে দিয়ে রাখছে। ইভেন আপনি এখানে পিকে টাইম দিতে পারবেন। সাপোজ আমি 7টা 30-এ এটা করতে চাই। 7টা 30-এ কোনো ডক্টর থাকে না, সো এটা পসিবল না, মানে 10টা করে দিই। ওকে, সেভ। সো এটা আমাকে কালকে 10টার সময় মনে করে দিবে। আমি যদি এটাকে আপনাদেরকে দেখাতে চাই এটা কিভাবে মনে করে দিবে, ইটস লাইক আজকে হচ্ছে 21 তারিখ, আমি আজকে দিই টুডে, এখন বাজে 12টা 15, আমি যদি 12টা 16-তে দিয়ে রাখি, ঠিক আছে, 12টা 16, 12টা 16, সেভ। টাইম হ্যাজ পাস্ট, ওফ অলরেডি 16 হয়ে গেছে। 16। এখন আমি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে 17 বেজে যাবে, তখন আমাকে জানাই দিবে। সো আর একটা জিনিস আর ততক্ষণে চেষ্টা করে ফেলি। পিকে প্লেস, এখানে আমি প্লেস পর্যন্ত দিতে পারবো। কিভাবে দিব? এডিট লোকেশন, এডিট লোকেশনে গিয়ে আমি গুগল ম্যাপসকে, সাপোজ আমি কোথায় যাব, আমি যাব আমি যাব আমি কোথায় যাব, কোথায় যেতে চান আপনি বলেন? কুর্মিটলা জেনারেল হসপিটাল। এখানে গেলে আমাকে মনে করে দিবে, অ্যাক্সেস দিতে হবে যেন হচ্ছে আমি ম্যাপের অ্যাক্সেস, মানে আমার লোকেশনের অ্যাক্সেসটা দিচ্ছি, তাহলে আমি ওখানে গেলে আমাকে সে বুঝতে পারবে। প্রিসাইজ লোকেশন ওয়াইল ইউজিং দিস অ্যাপ। প্রিসাইজ লোকেশন মানে হচ্ছে আমার এক্স্যাক্টলি আমি যে লোকেশনটাতে আছি সেই লোকেশনটা আর কি দিচ্ছি, ওয়াইল ইউজিং দি অ্যাপ, আমি যখন অ্যাপটা ইউজ করবো তখন। অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিলাম। অল দ্য টাইম দিতে হবে, কারণ অ্যাপটা ওপেন না রাখলে সে হচ্ছে বুঝতে পারবে না যে আমি কি এখানে আসছি না কোথায় আসছি। ও আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, আমি যদি প্লেসে রিমাইন্ডার দিই তাহলে প্লেসে হবে, আর যদি টাইমে রিমাইন্ডার দিই তাহলে টাইমে হবে। সো যে কোনো একটা করতে পারবেন, একটা একটা নোটে। এটা একটা জানার বিষয়।
সো আমি যদি এখানে 30 করে দিই, 12টা 18 19 সেভ টুডে 12টা 19 PM। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস আছে যে আমি চাইলে এখানে লেভেল নামে একটা বিষয় আছে, আমি এখানে একটা লেভেলের নাম দিতে পারি টেস্ট। এখানে ক্লিক করে ক্রিয়েট লেভেল হয়ে যাবে। আমি এটাকে টেস্ট নামে একটা লেভেল দিছি। মনে করেন আমি একই ক্যাটাগরির যদি কোনো নোট করি অলওয়েজ, সো আমি যদি সেম একটা লেভেল দিয়ে রাখি তাহলে ইজিলি আমি এই লেভেলে গেলে এই লেভেলের যতগুলা ইসে আছে নোট আছে সবগুলোকে একসাথে পেয়ে যাবো। সি অলরেডি আমাকে জানাই দিছে যে আজকে ডক্টরের কাছে যেতে হবে। কিপ নোট থেকে দেখেন এখানে একটা নোটিফিকেশন চলে আসছে এবং আমি এখানে ডান বা লেটারও দিয়ে দিতে পারি। এখান থেকেই আমি জাস্ট ভিতরে না যাই, অথবা আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে চলে আসলাম। এই যে এখানে আমাকে বলছে যে আজকে 12টা 19-এ আমাকে রিমাইন্ডার পাঠাইছে। ওকে, সো লেবেলের বিষয়টা এই যে এখান থেকে আমি যদি এই যে লেভেলটা আমার অলরেডি একটা ক্রিয়েট করা আছে টেস্ট, এখানে ক্লিক করলে টেস্টের যেই লেভেল দিয়ে যেই নোটসগুলো আছে সেগুলো দেখাবে। সো আরেকটা ওয়ে আছে, এখানে লেভেল জাস্ট আমি যদি এখানে হ্যাশ দিয়ে কিছু একটা লিখি টেস্ট 2, এটা কিন্তু আরেকটা লেভেলের হ্যাশ দিয়ে কিছু একটা লিখলে ওটাকে লেভেল ক্রিয়েট, মানে এটা তার মানে হচ্ছে একটা শর্টকাট আর কি, দিলে এটা টেস্ট 2 লেভেল হয়ে গেল। সো দ্যাটস ইট, এটাই ছিল আজকে গুগল কিপের অদ্যপান্ত। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনার ট্র্যাডিশনাল যে নোটবুকটা ছিল সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে পারবেন। অবশ্যই ফেলে দেওয়ার আগে যদি ইম্পর্টেন্ট কোনো নোট থাকে নোটবুকটাতে তাহলে গুগল কিপে উঠায় নিয়ে তারপরে ফেলেন। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।